হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব জাহানের খুব বড় বেশি ধনী ব্যক্তি ছিলেন, অনেক মাল দৌলতের মালিক ছিলেন। একবার তিনি মরুভূমিতে পথ হারিয়ে গেছেন, রাস্তা পাচ্ছেন না, মরুভূমি। উনি পিপাসার্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, পানির পিপাসায় বেহুশ হয়ে গেছেন। তো মরুভূমির মধ্যে সূর্যের আলো যখন বালুর মধ্যে পড়ে তখন মনে হয় পানি ঢেউ খেলতেছে, এটাকে মরীচিকা বলা হয়। তো আব্দুল্লাহ বিন মুবারক দেখতেছেন পানির সামনে ঢেউ খেলতেছে, উনি দৌড়াইতেছে পানির জন্য, কিন্তু উনি যতই সামনে যাচ্ছেন ততই পানি মনে হয় আরো, আসলে তো পানি না। তিনি দূরে দেখলেন হঠাৎ করে একটা খেজুরের বাগান। তিনি অনেক কষ্ট করে সেই বাগানে পৌঁছলেন। সেই বাগানে রক্ষণাবেক্ষণ করে একজন আফ্রিকান কৃতদাস হুজুর সেই বাগানে গিয়া একটু গাছের নিচে ছায়ার নিচে একটু বিশ্রাম করতেছেন। দেখলেন সেই বাগানের যে রক্ষণাবেক্ষণ করে আফ্রিকান কৃতদাস, তাকে বলেন, বাবা তুমি বাগানের দেখাশোনা করো, তোমার পারিশ্রমিক মজুরি কি? সেই আফ্রিকান কৃতদাস বলল, আমি এখানে 24 ঘন্টা পাহারা দিই, আমাকে বিনিময়ে শুধু 3টা রুটি দেওয়া হয়, এটি আমার পারিশ্রমিক। কিছুক্ষণ পর একটা যুবক ছেলে আসা, সেই কৃতদাসকে 3টা রুটি দিয়ে গেলেন। হঠাৎ ওইখানে একটা কুকুর আসছে কোত্থেকে। সেই কৃতদাস দেখলো, মনে করলো কুকুরটা অনেক দূরের থেকে আসছে, কারণ এইখানে আমি দীর্ঘদিন কাজ করতেছি, কোনো দিন এখানে কোনো কুকুর বিড়াল গরু বাছুর আমি আসতে দেখি নাই, এই বাগানটা অনেক দূরে লোকালয় থেকে। তিনি ভাবলেন যে কুকুরটা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, ওর দিকে চেয়ে আছে। সেই কৃতদাস একটা রুটি কুকুরকে দিলেন, কুকুরটা খাইলো, খাইয়ে আবার চায়ের সোনার দিকে আরেকটা রুটি দিলেন, সেই রুটিটা কুকুর খাইলো, খাই আবার চায়ের সোর দিকে। শেষ রুটি, যেটা 3টা রুটির মধ্যে শেষ রুটি, সেইটাও সেই কৃতদাস কুকুরকে দিয়ে দিলেন। কুকুরটা 3টা রুটি খেয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলতেছে, বাবা তোমার সারাদিনের মজুরি এই 3টা রুটি, তো তুমি তো আজকে 3টা রুটি কুকুরকে খাওয়াই দিলা, তুমি কি খাইবা? সেই কৃতদাস বলল, হুজুর আমাদের এখানে আমি আসার পরে কোনোদিন কোনো জীবজন্তু কুকুর বিড়াল দেখি নাই, এই কুকুরটা হুজুর অনেক দূরের থেকে আসছে, আর আমি ভাবতেছিলাম সে খুবই ক্ষুধার্ত, হুজুর আমি তো প্রতিদিনই খাই, তো আজকে আমি কুকুরটাকে আমার খাওয়াটা দিয়ে দিলাম, আমি কোনো রকম পানি টানি খেয়ে থাকবো, কালকে আসলে আমি খেয়ে নেব। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আরবের জমিনে মানুষ আমাকে ধনী মানুষ বলে, আমাকে দয়ালু দাতা বলে, কিন্তু আমি তো দেখতেছি তুমি আমার থেকে বেশি দয়ালু দাতা, সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ বিন জাফর চলে গেলেন, গিয়ে উনি বাগানের মালিক তাকে সন্ধান করলেন, এবং একদিন তিনি বাগানের মালিকের বাড়িতে গেলেন। মিয়া সাহেব আমি যদি আপনার বাড়িতে বেড়াইতে যাই, আমি কি আপনারা বলতে পারি, ভাই আনোয়ার সাহেবের বাড়িটা আমার কাছে বিক্রি করেন? এটা তো ভদ্রতা না। কিন্তু মিয়া সাহেব মনে রাখতে হবে, আমার নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত কাজের বরকত আল্লাহ দিবেন নিয়তের উপরে। তো আব্দুল্লাহ বিন জাফর বলতেছেন সেই বাড়ির মালিককে, বাবা আমি আজকে আপনার বাড়িতে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, আপনি যদি মনে কষ্ট না নেন, ওই দূরবর্তী অঞ্চলে আপনার একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আমি কিনতে চাই। তো মালিক বলেন, বেশ, এই বাগানটা আমার বাড়ির থেকে অনেক দূর, আমি দেখাশোনা করতে পারি না, আপনি বাগানটা কিনে নেন, খুব ভালো হয়। তো টাকা পয়সা দরদাম ঠিকঠাক বাগান কিনে ফেললেন। বললেন, বাবা আমি আপনার এখানে একটা কৃতদাস আছে যে রক্ষণাবেক্ষণ করে, আমি তাকেও কিনতে চাই, বলে আরো ভালো হয়। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা সে বাগান খরিদ করলেন, বাগানের যে কৃতদাস দেখাশোনা করে তাকে খরিদ করলেন। কিছুদিন পরে উনি সেই বাগানে আবার গেছেন,
যে সেই কৃতদাসকে বলতেছে, বাবা এই দেখো আমার দলিল দস্তাবেজ, এই বাগান আমি তোমার মালিকের কাছে খরিদ করছি, এখন আমি এই বাগানের মালিক। সে কৃতদাস বলল, বেশ, এখন থেকে আমি আপনার খেদমত করব। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, বাবা তুমি আমাকে যেই দয়া দেখাইছো কুকুরকে রুটি দিয়ে সমস্ত খাদ্য না নিজে না খেয়ে, আমি আল্লাহর কাছে এত শুকরগুজারি করতেছি, আমি আজকের থেকে সমস্ত বাগানের মালিক আমি তোমাকে করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাকে আমি আজকের থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, একটা ক্ষুধার্ত কুকুরকে 3টা রুটি খাইয়ে যদি এত বড় নিয়ামতের অধিকারী হয়ে যায়, আমি কোরআনুল কারীমের যেই আয়াতে করিমা সূরা বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, আমার কোনো বান্দা আমার মহব্বতে দিন ধর্ম মযহাবের খাতিরে কোনো গরিব মুখা মানুষকে সাহায্য করার মানুষে তিনি যদি শুধুমাত্র 1টা টাকা দান করেন, 10 টাকা 5 টাকা করে একটা, তার মিসাল, তার উপমা হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগালেন, সেই বিচির থেকে একটা গাছ হলো, সেই গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা ডালার মধ্যে 100 করে ফল দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এখানে শেষ না, আমি যদি আমার সেই বান্দার খলসিয়ত ইখলাস মহব্বত দেখি, আমরা যা কিছু করব পৃথিবীতে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আমরা মানুষ দেখানোর জন্য, কোনো বাহবা প্রশংসার জন্য, কোনো ভালো কাজ করলে সেই কাজের কোনো ফল আসবে না। আমরা যা কিছু করব, সমস্ত কিছু আমরা করব লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কষ্ট করে এই মাহফিলে আসেন, আপনাদেরকে কেউ টাকা পয়সা দেয় না, বরঞ্চ আপনারা নিজেরা কষ্ট করে আসেন, আপনাদের মূল্যবান সময় কোরবানি করেন, আপনারা অনেকে এখানে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত খেদমত, সমস্ত দান খয়রাত আল্লাহ কবুল করুন। আর আল্লাহ বলতেছে, আমার বান্দা যখন আমার মহব্বতে, আমার খলুসিত ইখলাস মহব্বত নিয়ে 1টা টাকা দান করবে, আমি আল্লাহ তাকে বেহিসাব হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মিয়া সাহেব, জিন্দাবাদ। আমি কাশফুল মাহদুমের একটা ঘটনা হযরত আলী হুজবুরি বর্ণনা করছেন। আরব জমিনের মধ্যে একজন অনেক বয়স্ক, অনেক বুজুর্গ মহিলা ছিলেন। তিনি দূরে জনমানবহীন জায়গাতে একটা তাঁবু টানায় থাকতেন। তার ছেলে মেয়ে দেখাশোনার মতো কেউ ছিল না। একদিন তিনি পীর মুর্শিদ ওনাকে সেই দূরে তাঁবুরের নিচে গেছে দেখার জন্য। পীর সাহেব কেবলা গেছেন, সেই বুজুর্গ মহিলা হুজুরকে দেখে অনেক খুশি হয়েছেন, হুজুরের জন্য একটু খানা পিনা তৈরি করছেন। হুজুর বলতেছে খাইতে বইসা, মা এই বিরাট মরুভূমি, জনমানব শূন্য, তোমার পরিবার পরিজনের কেউই নাই, তুমি এইখানে কিভাবে জীবন ধারণ করো? বলে, হুজুর আমি একটা মুরগি পালি, সেই মুরগি ডেইলি একটা আন্ডা দেয়, এই আন্ডা খাইলে আমার সমস্ত ক্ষুধা পিপাসা নিবৃত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আর কিচ্ছু লাগে না, একটা আন্ডা খাইলে আমার সমস্ত প্রয়োজন, সমস্ত ক্ষুধা পিপাসা নিবৃত্ত হয়ে যায়। হুজুর বললেন যে, মা এই বিরাট মরুভূমি, আমাদের মৌলানা আবুল কাসেম ফজলক সাহেব কেবলা আসছেন, আমাদের জামিয়া ঢাকার ভাইস প্রিন্সিপাল মহোদয়, আজকে সভাপতি প্রিন্সিপাল মহোদয়, আর আমাদের প্রধান বক্তা হয়েছে ভাইস প্রিন্সিপাল মহোদয়। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করুন এবং ওনারা যতদিন জিন্দা আছেন এলেমের নূর জাহির থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন। আরেক বিপদ আছে, ওনাদের জীবন কিন্তু সংকটাপন্ন, আল্লাহ যেন ওনাদের জীবনকে হেফাজত করেন এবং দীর্ঘ জীবন দান করেন। হুজুর খাইতে বসছে, সেই ভদ্র মহিলা, বুজুর্গ মহিলা বলতেছে যে, হুজুর আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি,
আপনার জন্য সামান্য খানা দানা তৈরি করছি, হুজুর দয়া করে কবুল করেন। হুজুর খাইতে বসে বলতেছে, মা এই বিরান মরুভূমি, জনমানব নাই, তোমার ছেলে মেয়ে কেউ নাই, কামাই রুজির কোনো পথ দেখি না, তুমি কিভাবে জীবন ধারণ করো? সেই বুজুর্গ বৃদ্ধা মহিলা বলতেছেন, হুজুর আমি একটা মুরগি পালি, সেই মুরগি প্রতিদিন একটা আন্ডা দেয়, এই আন্ডাটা খেলে আমার সমস্ত ক্ষুদ পিপাসা সব কিছু নিবৃত হয়ে যায়, আর আমার কোনো কষ্ট না। সুবহানাল্লাহ। হুজুরে বলে, মা তোমার এই বরকতের মুরগিটা আনো, আমি একটু দেখবো। সেই বুজুর্গ, হুজুর আপনি আজকে আসছেন আমার বাড়িতে, আমার কিচ্ছু নাই পরবারিশ মেহমানদারি করার মতো। হুজুর আমার জীবনের সর্বশেষ সম্বল একমাত্র মুরগি, যেটা ডেইলি একটা আন্ডা দেয়, সেই আন্ডা খেয়ে জীবন ধারণ করি। হুজুর আপনার মেহমান নেওয়ার জন্য আমার জীবনের একমাত্র সম্বল সেই মুরগি আমি জব কইরা আপনার জন্য খানা তৈরি করছি। সুবহানাল্লাহ। হুজুরে কয়, মা তুমি কালকে খাইবা কি? তোমার জীবনের একমাত্র সম্বল মুরগি, ডেইলি একটা আন্ডা দেয়, এই আন্ডা খাইয়ে তুমি জীবন ধারণ করো, তো কালকার থেকে তুমি কি খাইবা? তো সেই বুজুর্গ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোরআনে বলছেন, আমি সমস্ত প্রাণী জগতের চলমান ভাসমান উড়ন্ত সমস্ত প্রাণী জগতের খাদ্য আমি আল্লাহ কুদ্দুস থেকে তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণীর বাস, শুধুমাত্র একমাত্র মানুষ রুজি রোজগার করতে হয় খাওয়া পড়ার জন্য, আর কোনো প্রাণী জগতের কাউকে কোনো রুজি রোজগার করতে হয় না, আল্লাহ কুদরত থেকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। হুজুরের খাওয়ার ফের যাইতেছে না। একটা ঘটনা হয়ে গেছে, ওই দেশের যিনি বাদশাহ সালামত, তিনিও এই হুজুরের মুরিদ। বাদশাহ সালামত ওই দিন সকালবেলা সৈন্য সামন্ত, হাতি, লস্কর, ঘোড়া এগুলি নিয়ে হুজুরের বাড়িতে গেছে, হুজুরের খানকাতে হুজুরের সাথে দেখা করার জন্য। কিন্তু গিয়া দেখে হুজুরের বাড়ি নাই, মনটা খুব পেরেশান। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী আকীদায়, আমরা যারা পীর মুরিদি বিশ্বাস করি, আমরা যারা পীর সাহেবের গোলাম মুরিদ, আমরা পীর সাহেব হুজুরের কাছে গেলে ওনাকে যদি না পাই, না দেখি, এটা যে কি জ্বালা, এটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যারা পীর সাহেবের কাছে যাওয়াকে বেদাত বলে, যারা মুরিদ হওয়াকে বেদাত বলে, তারা এই বরকত বুঝতে পারবে না কোনোদিন। একমাত্র তারাই বুঝবে যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক সেই হুসনু জামালের নিশানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর খুব পেরেশান। বাদশাহ সালামত বলে, হুজুর কই গেছে? বলে, সেই গহীন মরুভূমিতে এক বৃদ্ধা মহিলা আছে, ওনাদের দেখতে গেছে। বলে, চলো ওইখানে যাবো। তা হুজুর সেই সৈন্য দল লিয়া, হাতি ঘোড়া লস্কর লিয়া সেই বৃদ্ধা বুজুর্গ মহিলার তাম্বুরের মধ্যে গিয়ে পৌঁছছে। যাওয়ার পরে হুজুরের সাথে দেখা হয়েছে। মাশাআল্লাহ, বাদশাহ সালামতের কলিজা ঠান্ডা হয়েছে। হুজুর অনেক দোয়া করলেন। হুজুর বলতেছে বাদশাহ সালামতকে, বাদশাহ সালামত একটা ব্যাপার হয়ে গেছে, এই যে বৃদ্ধা বুজুর্গ মহিলা, তিনি আমার খুব মহব্বতের মানুষ, তিনি এখানে থাকে, আল্লাহর জিকির করে, একটু বিশ্রাম করে, ওনার জীবন ধারণের জন্য ওনার একটা বাহন হলো, উনি একটা মুরগি পালে, সেই মুরগি একটা আন্ডা দেয়, ডেইলি সেই আন্ডা খেয়ে তিনি জীবন ধারণ করতেন। বাদশাহ সালামত আজকে আমি আসার কারণে তার জীবনের একমাত্র সম্বল সেই মুরগি জবে করে আমার জন্য খাদ্য তৈরি করছে। কালকার থেকে ওনার খাওয়ার মতো আর কিচ্ছু নাই, আপনি যদি পারেন ওনাকে একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ। হুজুর আমাদের প্রিয় মুর্শিদ যদি কিছু বলে আমাদেরকে, আমরা জীবন দিয়ে চেষ্টা করি। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কিছু বলতেন, জীবনের পরোয়া করতেন না, আমার নবীজির সেই আদেশকে পালন করার জন্য তারা জীবন পর্যন্ত পণ করতেন। এইটাই হইল মোহাব্বত, এইটাই হইল ইশক। বাদশাহ সালামত বলেন, হুজুর আমি সেই বৃদ্ধা মহিলাকে 1000 দুধের ছাগল এবং 1000 দুধের উট আমি দান করে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিয়া সাহেব, যদি সত্যিকারে আল্লাহর দরবার থেকে নিয়ামত পেতে চান,
আল্লাহর দরবারে নিয়ামতকে প্রথম দিতে হবে, আপনাকে আগে দিতে হবে। এই কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ, আপনি আমাদের উপর দয়া করুন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করার জন্য যে কষ্ট করতেছে, মূল্যবান সময়কে কোরবানি দিতেছে, টাকা দিয়া পয়সা দিয়া শরীক হইতেছে, আল্লাহ আপনি এক একটা টাকার বদলায় আপনি আপনার বান্দাকে ইহলোক এবং পরলোকে কল্যাণ দান করুন। আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেন। নানান বিভেদ চলছে, দুঃখ কষ্ট পেরেশানি চলতেছে, আল্লাহ সমস্ত বান্দাকে, আপনার বান্দাকে আপনি সমস্ত পেরেশানির থেকে মুক্ত করে দেন। সবাইকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন। মাওলানা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আমাদের যে নিয়ামত দিয়ে গেছেন, আমরা সমস্ত জীবন যতদিন এই পৃথিবীতে বাঁচি, আমরা যেন মহব্বতের সাথে এই কাজের আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মিয়া সাহেব, গরু সারা দিন ঘাস খায়, সকালবেলা আমাদেরকে দুধ দেয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য। আর সাপ সেই দুধ খায়, সে মানুষকে বিষ দেয়। এটা খাদ্যের ব্যাপার না, এটা জাতের ব্যাপার। যে জাত তার কাজ প্রকাশ হয় সেটার ভিতর দিয়েই। তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, সরিষায় তেল। কাঁঠাল গাছে কোনোদিন আপেল হয় না। মুরব্বানে কেরাম, শুকর আলহামদুলিল্লাহ, আজকের থেকে 40 বছর আগে খতিবে বাঙ্গাল আমাদের সকলের বড় মহব্বতের মানুষ ছিলেন। তিনি শুধু আলেম ছিলেন না, তিনি এলেমের সাথে আশেক ছিলেন। শুধু আশেক ছিলেন না, উনি আমলদারও ছিলেন, এবং উনি শুধু কামেল ছিলেন না, উনি মুকাম্মেলও ছিলেন। সুবহানাল্লাহ। সেই মাওলানা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহে 40 বছর আগে আমাদেরকে নিয়ামত দিয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি। আল্লাহ যেন হযরতের খিদমতকে কবুল করেন এবং তাকে বেহেশতের আলা মুকাম দান করেন, এবং তার রুহানি ফয়জাত বরকত দিয়ে আমাদের সকলকে আল্লাহ যেন দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। আপনারা কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়ে আপনার মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আপনারা যে মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরবর্তী জেনারেশনকে, আপনার খানদানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। মুরব্বানে কেরাম, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে করিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, এই রাসূল, আমার নবীজি মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে 16 মাস 17 মাস মসজিদুল আকসাকে কেবলা করে নামাজ পড়ছেন। আর মক্কা শরীফ তো পুরা সময়ই মসজিদুল আকসা আমাদের তখনকার কেবলা ছিল। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরেও 16 মাস মতান্তরে 17 মাস আল্লাহ নবী সেই মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়ছেন। একদিন তিনি মসজিদে নামাজ পড়তেছেন, জোহরের নামাজ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মনে মনে বলতেছেন, আসমানের দিকে চাইতেছেন যে আল্লাহ, আমি আমার জন্মভূমি আপনার ঘর খানায়ে কাবা, আমি সব কিছু ত্যাগ করে হিজরত করেছি। ইয়া আল্লাহ, আমার কেবলা যদি মসজিদুল আকসার পরিবর্তে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ হইতো, আল্লাহ আমার মনটা খুব খুশি হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুরব্বানে কেরাম, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त पृथ्वी আমরা আল্লাহ রাজাবন্দি চাই, কিন্তু আল্লাহ খুশি করতেছেন আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, বলেন আমার হাবিবের কাছে সুসংবাদ দেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজ। বলতেছে, আয় রাসূল, আপনি যেটা বলবেন সেটাই কেবলা হবে। যেহেতু আপনি খানায়ে কাবাকে বাইতুল্লাহ শরীফকে কেবলা করার জন্য বলছেন, আপনি বাকি 2 রাকাত নামাজ সেই দিকে ফিরে পড়েন। সুবহানাল্লাহ। মুরব্বানে কেরাম, এই ওহী তো নবীজির কাছে আসছে। সাহাবায়ে কেরাম যারা নবীজির পিছনে ইত্তেবা করে ইক্তেদা করে নামাজ পড়তেছেন, তাদের কাছে তো সেই খবর নামাজ অবস্থায় আল্লাহর নবী দিতে পারেন নাই।
কিন্তু আল্লাহ নবী যখন ঘুরে গেছে খানায় কাবার দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে, সমস্ত সাহাবায়ে কেরাম ওই দিকে ঘুরে গেছেন। বলতেছে মকসে কোরআন রুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমতুল লিল আলামিন। আমার রাসূল যেটা পড়ে সেটাই দিন, সেইটাই ধর্ম, সেইটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, সেইটাকে মহব্বত করতে হবে। এবং সেই জন্য বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমারে যদি দয়ালু আল্লাহ পাইতে চাও আমার হাবিবের ইত্তেবা করো। এই যে মহব্বত করা, উনিকে তাজিম করো, ওনাকে অনুসরণ করো, এটি আমাদের দিন, এইটাই আমাদের ধর্ম, এটাই আমাদেরকে পালন করতে হবে। মুরব্বানে কালাম, এই মাহফিলের শাহাদতে কারবালা আমাদের জন্য নিয়ামতপূর্ণ এক অনুষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে হুজুর জালাল হুজুরের উসিলায়। এখানে আমরা দিন, ধর্ম, মযহাব, আমাদের জীবন জগৎ, আমাদের পরিবার পরিজন, আমাদের দৈনন্দিন জীবনে কার্যকলাপ সমস্ত কিছু এখানে আলোচিত হয়। এই দীর্ঘ 10 দিন আপনারা কষ্ট করে আসবেন, আপনাদের সন্তানাদি, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন এইখানে। ইনশাআল্লাহ আপনি শুধু দিন ধর্ম নয়, শুধু বেহেশত দোজখ নয়, আমাদের জীবনে কিভাবে আমরা চললে আল্লাহ রাসূলের খুশনুদি অর্জন করতে পারবো, কিভাবে চললে আলে বাইতের মহব্বতকে ধারণ করতে পারবো, কিভাবে চললে সাহাবায়ে কেরামের তাজিমকে হৃদয়ে ধারণ করতে পারবো, কিভাবে চললে ওলি আল্লাহদের মর্জি মতো নকশে কদমে আমরা চলতে পারবো, এবং কিভাবে আমরা আল্লাহর খুশনুদি অর্জন করে উভয় জানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে। মুরব্বানে কারাম, একজন নেককার বাবা মা যদি থাকে তার 70 পুরুষ পর্যন্ত সেই বরকত হাসিল করতে থাকে। সুতরাং আপনারা এখানে আসতেছেন, আপনারা মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার বরকতে, আমার নবীজির সদকায়, আলে বাইতের উসিলায় ইনশাআল্লাহ আমাদের বংশ পরম্পরায় আমরা যেন কিয়ামত পর্যন্ত এই ধারাকে জারি এবং সারি রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হযরত মাওলা আলী শেরে খোদা বলছেন 5টা কারণে একটা দেশ, একটা জাতি ধ্বংস হয়ে যায়। দেশের বিদ্বান ব্যক্তিবর্গ যদি শুধু লোভী হয়, সাধারণ মানুষ কাহাকে অনুসরণ করিবে? দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নিজের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে, সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করিবে? দেশের ব্যবসায়ী বৃন্দ যদি অসাধু হয়, সাধারণ মানুষ তাহাকে বিশ্বাস করিবে? দেশের সৈন্যদল যদি শুধু শোভাবর্ধন করে, তাদের দায়িত্বে অবহেলা করে, নিপীড়িত মানুষকে বহিঃশক্তির আক্রমণ থেকে কে রক্ষা করিবে? আর সর্বশেষ মাওলা আলী শেরে কথা বলছেন, দেশের রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ এবং বিচারক মণ্ডলী যদি তাদের কর্তব্য অবহেলা করে, আল্লাহর কসম সেই দেশ, সেই জাতি ধ্বংস হয়ে যাবে। মুরব্বানে কারাম, আপনাদের কাছে আমাদের নিবেদন, আমরা যদি সমাজের দিকে তাকাই, সমস্ত কিছু আমাদেরকে ঘিরে বসেছে। আমাদেরকে সময় আসছে, এখন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমরা যেন আমাদের জীবন আচারকে আল্লাহ রাসূলের মর্জি মতো পথে চালিত করে আমাদের এই সোনার বাংলাকে, আমার স্বাধীন বাংলাকে, আমার মাতৃভূমিকে আমি যেন বিশ্বের জমিনে উন্নতির শিখরে নিতে পারি। আর তা না হলে আমাদের দেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন ইংরেজরা এই দেশে এসেছিল একটা পোর্ট, সেই গুজরাটের বাদশাহ শাহজাহানের কাছ থেকে নিয়ে তারা এদেশে এসে কিন্তু 200 বছর আমাদেরকে গোলামি করেছে। আমরা কোনো অবস্থায় আমরা কারো গোলামি আর করতে চাই না। আমরা আমার নিজের দেশকে ভালোবাসবো, আমার কাজকে ভালোবাসবো, আমার মানুষকে ভালোবাসবো। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করে সকলে মিলেমিশে আমার দেশমের থেকে সেবা করে আমাদের সন্তানের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেন রেখে দিতে পারি। আল্লাহর কাছে আমরা এই মাহফিল থেকে তৌফিক কামনা করি। মাওলা আলী শেরে খোদা বলছেন 3টা কাজের জ্ঞান যদি মানুষ ধারণ করতে পারে, আল্লাহ মানুষকে 3টা বিপদ থেকে বাঁচায় রাখবেন। 1 নম্বর হলো মাওলা আলী শেরে খোদা বলছেন 3টা জিনিসের জ্ঞান যদি আমরা রপ্ত করতে পারি, আল্লাহ আমাদেরকে 3টা বিপদ থেকে বাঁচাবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিখুঁতভাবে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছেন। কোনো খুঁত নাই, কোনো কোতাহি নাই,
যে জিনিস যেখানে যতটুকু প্রয়োজন সেইভাবে সুবিন্যস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কায়নাত সৃষ্টি করেছে। এইটা যারা মনে প্রাণে ধারণ করবেন, আল্লাহ তাদেরকে পেটি ফল্ট ফাইন্ডিং উইথ আদার্স, মানুষের দোষ দেখা, মানুষের ত্রুটি দেখা, মানুষের গীবত করা, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 2 নাম্বার, অ্যালটমেন্ট অফ ফরচুন। আল্লাহ পাক ভাগ্য বিধাতা। আমার বাবাকে আল্লাহ তাআলা এলেমের মুকাম দান করছেন, সম্মানিত করেছেন, বড় প্রফেসর করছেন। আমার জাফরুল্লাহ স্যার অনেক বড় নেককার বুজুর্গ মানুষ, খেদমত করতেছেন, সুন্দর চেহারা, জীবন যৌবন সব কিছু আল্লাহ দান করছেন। এইখানে আমার হিংসা করার কোনো জায়গা নাই। আমার নবীজি বলছেন, হিংসার আগুন মানুষের নেক আমলকে সেইভাবে ধ্বংস করে দেয়, আগুন যেমন কাঠকে পোড়ায়া ছাই করে দেয়। সুতরাং আমরা আমাদের সমাজের মধ্যে যারা জ্ঞানীজন গুণীজন, যারা মর্যাদাবান, যারা সম্মানিত, তাদেরকে আমরা সম্মান করব, তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ তুমি তাকে ধন সম্পদ দিয়েছ, সম্মান ইজ্জত দিয়েছ, আল্লাহ তাকে এলেম দিয়েছ, আল্লাহ তুমি তাকে আরো বেশি নিয়ামত দান করো, তিনি যেন মানুষের সেবা করতে পারে। আমাদের হিংসা করার কোনো জায়গা নেই। আর মিয়া সাহেব 3 নাম্বার মাওলানা শেরে খোদা একটা গভীর কথা বলেছেন আমাদের সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে। মিয়া সাহেব, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের অজুত কি? হোয়াট ইজ দ্য সিক্রেট, হোয়াট ইজ দ্য অরিজিন অফ মাই এক্সিস্টেন্স অন দিস প্ল্যানেট? আমি যে পৃথিবীতে আসলাম, কিভাবে আসলাম, এই আসার পিছনের অজুত কি, সিক্রেট কি? আমার আব্বা যান, আমার আম্মা যান প্রেমের বন্ধনে মিলিত হয়ে একসাথে তিনি আবদ্ধ হলেন, মিলিত হলেন। আমার বাবার একটা নাপাক কাতরা আমার আম্মা তার গর্ভে ধারণ করলেন। আমি 10 মাস 10 দিন আমার আম্মার গর্ভে ছিলাম। সেই 10 মাস আমি পেটে আসার পরের থেকে আমার মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। আমি মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন সেই পচা নাপাক রক্ত খেয়েছি। আর আমার অজুত হলো আমার বাপের থেকে একটা নাপাক কাতরা। মিয়াসা, আমাদের কি অহংকার করা সাজে? আমরা তো অহংকারের গাছটি লিয়ে বয়ে থাকি। এবারে বেশি ডর আজকা পরের তো আইসো ঠান্ডা বাস নাপাক কাতরা, আর মেয়েতে খাইছো কি মায়ের পেটে সেই পচা রক্ত। আমার কি কোনোদিন অহংকার করা সাজে? আমি একটা মাইজ ভান্ডারি গান দিয়ে কথা শেষ করি। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন বদন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি। আরে মূলে সবাই মানব জাতি, আর জাতি না এ সংসারে। অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। মাশাআল্লাহ। টাকা পয়সা বাবু আনা এই সকল তোর ভুল ধারণা। আরে কুলের খবর নাই তোর জানা, কুলীন হবে কোন বিচারে। অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। টাকা পয়সা জমিদারি এই নিয়ে তোর অহংকারী। নকল দন দুনিয়াদারি, আসল দন তোর মাঝ ভান্ডারে। অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। অহংকার করা যাবে না। আর অহংকার কি? অহংকার হলো আমি যা পাইতেছি এইটাতে আমার মন ভরে না, আমি আরো বেশি পাওয়ার লায়ক, এটা হলো অহংকার। আর আমি যা পাইতেছি জীবনে, যা পেয়েছি আল্লাহ, আমি এটার উপযুক্ত নই, এটা তোমার দয়া করুণা মেহেরবানি, এটা হলো বিনয়। আমরা যেন বিনয়ের ভূষণকে হৃদয়ে ধারণ করতে পারি, অহংকারকে পরিত্যাগ করতে পারি। আমার নবীজি বলছেন 4টা কাজ করলে আল্লাহ মানুষের রিজিক বাড়ায় দিবেন। সেটা হলো কি? 1 নম্বরে আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন।
2 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে দয়াল নবীজি বলছেন আল্লাহ আপনার রিজিক বাড়াই দিবেন। আর 3 নাম্বার বলছে সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর সবশেষে বলছে বেশি বেশি আল্লাহর দরবারে শুকরগুজারি করলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়াই দিবে। আমার নবীজি বলছেন কোনো মানুষ যদি দ্রুত ধনী হইতে চায় 5টা কাজ যদি করে আল্লাহ মানুষকে দ্রুত ধনী করবেন। 1 নাম্বার, আল্লাহর দরবারে বেশি বেশি শুকরগুজারি করলে। 2 নাম্বার, হিজরত। হিজরত মানে দেশত্যাগ নয়, খারাপ কাজকে ত্যাগ করে ভালো কাজ করা। আর 3 নাম্বার হলো বেশি বেশি দান খয়রাত করলে আল্লাহ রাস্তায় দানে আনে। আর 4 নাম্বার হলো আল্লাহর জিকির করলে। আর 5 নাম্বার হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ বলছেন, আমার নবীজি বলছেন আল্লাহ মানুষকে ধনবান করবেন। আর 2-1 মিনিট হুজুর একটু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা প্রিয়, যা তোমাদেরকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবে, যা সোনার রূপা সৎকা করার চেয়ে বেশি কল্যাণকর, যা আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করার চেয়ে বেশি কল্যাণজনক, আমি কি এমন আমলের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দেব? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলুন। নবীজি বলেন আল্লাহর জিকির। তোমরা জিকির করো, আল্লাহ তোমাদের ফাজকুরুনি আযকুরুকুম। জিকির করো, জিকির করো, জিকির করো মোমেনগণ, জিকিরেতে আল্লাহ রাজি আরো রাজি নবীগণ। জিকির করো, জিকির করো, জিকির করো মোমেনগণ, জিকিরেতে আল্লাহ রাজি আরো রাজি নবীগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিনগণ, জিকিরেতে আল্লাহ রাজি আরো রাজি নবীগণ। হযরত আবু আলী জুরজানি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাকিম তিরমিজির মুরিদ ছিলেন। হযরত হাকিম তিরমিজি 339 হিজরিতে ইন্তেকাল করছে, আজকে থেকে 1107 বছর আগে। তিনি মুরিদ ছিলেন হযরত আবু আলী জুরজানি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন সৌভাগ্যবান মানুষের লক্ষণ, ভাগ্যবান মানুষের লক্ষণ বলছেন তারা ইবাদতকে সহজ মনে করেন, নবীজির সুন্নতের পায়রবিকে কখনো কঠিন ভাবেন না, দরবেশদের সাহচর্য অবলম্বন করেন, কখনো কঠিন ভাবেন না, মানুষের প্রতি সৎ আচরণ করেন, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করেন, মুসলমানদের সাহায্যে রত থাকেন, আর সকল অবস্থায় সময়ের অপচয় না করে প্রতিটা মুহূর্তকে নেক কাজে অতিবাহিত করেন। সুবহানাল্লাহ। হযরত হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন রাস্তার পাশে একটা যুবকের লাশ পড়ে আছে। তিনি যুবকের পাশে গেলেন, সেই যুবক মরা লাশ, হাসতেছে। হুজুর তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা তুমি কি মরা না জিন্দা? কই আমি মরা। তো মরা হইলে আবার হাসতেছ? বলে আল্লাহর জমিনে যারা কবুলিয়ত লাভ করে তাদের অবস্থা এরকম হয়। বলে তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহ বলছেন আমার পথে যারা শাহাদাত বরণ করে তারা মরে না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। তো হাকিম তিরমিজি বলতেছেন বাবা তুমি এই মকাম কিভাবে লাভ করলে? বলে হুজুর আমি আমার জীবনের একটা নিঃশ্বাস আমি আল্লাহর ইয়াদগারি ছাড়া কোনোদিন নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। মেসা আমরা শ্রেষ্ঠতর দিকের মানব সন্তান, আল্লাহর জমিন থেকে এসেছি, খোদার খোদাই গুণান্বিতে আমাদেরকে বিকশিত করছে। লাকাদ কাররামনা বনি আদমের মোকাম দিছে, ও নাফাখতু ফীহি মির রূহির মোকাম আমাদেরকে দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের মোকাম দিছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সন্তানকে প্রেরণ করছেন সমস্ত গুণে গুণান্বিত করে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আমরা সত্যিকার ভাবে যদি আমাদের জীবনের গভীরতা, আমাদের জীবনের মর্মার্থতা
এবং আমাদের জীবনকে আল্লাহ কত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন। আল্লাহর মনসা যদি আমরা হৃদয়ে ধারণ করে আমাদের চলার পথকে সুন্দর করতে পারি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ রসুলের খুশনুদি দিয়ে আমরা পৃথিবীতে আল্লাহর যে মনসা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই মনসা আমরা পূরণ করতে পারবো। আল্লাহ এই মাহফিলে আমার মুরিব্বির কালাম যারা আসতেছে সকলের হাজিরি কবুল করুন।